ভারত উপমহাদেশে মুসলমানদের উপস্থিতি শুধু সংখ্যার নয়, এটি সংস্কৃতি, জ্ঞান, প্রশাসন এবং সভ্যতার এক মহাস্রোত। অষ্টম শতাব্দী থেকে শুরু করে 1947 পর্যন্ত এই অঞ্চলে মুসলিম শাসকরা শুধু শাসনই করেননি, বরং গড়ে তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠান, নগর ব্যবস্থা, শিল্প সাহিত্য ও ধর্মীয় সহাবস্থান। দিল্লির কুতুব মিনার থেকে শুরু করে আগ্রার তাজমহল সবই মুসলিম শাসকদের অবদান। আলাউদ্দিন খিলজি থেকে আকবর, টিপু সুলতান থেকে স্যার সৈয়দ আহমদ, তারা উপমহাদেশে আধুনিকতা ও প্রগতির ভিত্তি গড়ে দেন। ইতিহাস বলে ভারতবর্ষে ইসলামী শাসকরা মন্দির রক্ষা করেছেন, হিন্দু সেনাপতিদের দায়িত্ব দিয়েছেন, পারসিক ও হিন্দু পণ্ডিতদের সঙ্গে কাজ করেছেন। এই সভ্যতা ছিল সহনশীলতার, বৈচিত্র্যের ও বহুত্ববাদের। কিন্তু 1947-এ দেশভাগের পর মুসলিমদের পরিচয় ভেঙে পড়ে। যারা ভারতে রয়ে গেছেন তারা হয়ে উঠেছেন অন্য। আর আজ 2025 সালে এসে সেই ইতিহাসের উত্তরসূরিরা দাঁড়িয়ে আছেন অবৈধ ও অনুপ্রবেশকারী তকমার মুখে। 2025 সালের মে মাসে আসাম সরকার 49 জন মুসলিমকে বাংলাদেশে ঠেলে দেয়। এদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ভারতে বসবাস করছেন, কারো মামলা আদালতে বিচারাধীন, তবুও তাদের অবৈধ বিদেশি বলে চিহ্নিত করা হয়। এটা মানবাধিকার লঙ্ঘন এবং ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতার বিরোধী। সিএএ আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পার্সিদের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু মুসলমানরা বাদ কেন? এনআরসি ও সিএএ একত্রে কাজ করছে মুসলমানদের বিচ্ছিন্ন করার জন্য, একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ হিসেবে। 2018 সালে অমিত শাহ মুসলমান অনুপ্রবেশকারীদের উইপোকা বলেন। বিজেপির বহু নেতা প্রকাশ্যে বলেন ভারত হবে হিন্দু রাষ্ট্র। এমনকি একজন সাংসদ বলেছিলেন মুসলিমদের 200 বছর আগেই চলে যাওয়া উচিত ছিল। এই রাজনৈতিক প্রকল্পের উদ্দেশ্য একটাই, ভারতের মুসলিমদের ইতিহাস, অবদান ও পরিচয়কে অস্বীকার করা। বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে এইভাবে জোরপূর্বক বাংলাদেশে মানুষ ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইন ও সম্পর্কের পরিপন্থী। এই উপমহাদেশে মুসলমানদের ঐতিহাসিক অবদান মুছে ফেলা যাবে না। তারা শুধু ইতিহাসের অংশ নয়, এখনও ভারতের গ্রামে গঞ্জে, শহরে উপশহরে সমানভাবে সমাজ নির্মাণে যুক্ত। কিন্তু আজ সেই ইতিহাসের উত্তরাধিকারীদের ঠেলে দেওয়া হচ্ছে কাঁটাতারের বাইরে। প্রশ্ন তোলা হচ্ছে তাদের নাগরিকতা নিয়ে। ভারত কি ইতিহাস মুছে দিয়ে একটি মুসলমান মুক্ত রাষ্ট্র গড়তে চায়? একটি প্রাচীন সভ্যতা কি তার অন্যতম স্তম্ভকে ধ্বংস করে দিতে চায় শুধু রাজনৈতিক লাভের জন্য? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।